আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর গতির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পার্টে গতির বিভিন্ন রাশি সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা গতির অধ্যায়ের গতির সমীকরণের সূত্রগুলো দেখাবো এবং এগুলোর প্রতিপাদন দেখাবো। তো আমরা শুরু করতেছি। দেখো, গতির সমীকরণের মধ্যে আমরা জানি এক নম্বর সমীকরণ হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস আইটি, দুই নম্বর সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু হোল টি, আর তিন নম্বর সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, আর নাম্বার 4 হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। তো আমরা আজকে সমীকরণগুলো কীভাবে একটু প্রতিপাদন করে দেখাবো। তো দেখো, এখানে আমাদের একটা জিনিস জেনে রাখা উচিত, কোনটা দিয়ে কি এটা আমরা একটু জেনে রাখবো। এখানে দেখো, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে তোমার শেষ বেগ, তারপরে এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, এস হচ্ছে দূরত্ব, এটাই ঠিক আছে। এই জিনিসটা আমরা জানবো। দেখো, এখন আমরা এক নম্বর সমীকরণটা প্রতিপাদন করব, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এই সমীকরণটা যখন আমরা প্রতিপাদন করব, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ত্বরণের সমীকরণ। আমরা জানি ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটা কীভাবে, যারা এটা জানো না, আমি আগে দেখাইছিলাম, এরপরও যারা এখনও করো নাই তাদের জন্য আমি আরেকবার দেখা দিচ্ছি বিষয়টা কীভাবে আসছে। যদি কোনো একটা বস্তুর এ বিন্দু, আর এখানে একটা আমরা বি বিন্দু ধরলাম, এ বিন্দুতে বস্তুটির আদি বেগ যদি ইউ হয় এবং বস্তুটি টি সময়ে বি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ একটা বস্তুর আদি বেগ এ বিন্দুতে ইউ এবং বস্তুটি টি সময় পর বি বিন্দুতে শেষ বেগ যদি বি হয়, তাহলে এইখানে এই বস্তুটির মধ্যে এখান থেকে এখানে যে ত্বরণে গেছে, এই ত্বরণ যদি আমরা তাকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্বরণ ইজ ইকুয়াল টু শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই সময়। আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো সেই ত্বরণের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তন যতটুকু যেই বেগের পরিবর্তনটা হয়েছে সেটাকে আমরা ত্বরণ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এটা আমরা ত্বরণের সংজ্ঞা বা ত্বরণের সমীকরণ যখন আলোচনা করছি তখন দেখাইছি। এরপর দেখো, এখানে আমরা লিখতে পারি এখন এর সাথে টি আমরা গুণ করে দিলে হবে ভি মাইনাস ইউ, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ভি মাইনাস ইউ 1 এর সাথে গুণ করলে ভি মাইনাস ইউটাই পেশা আসবে, আর ইজ ইকুয়াল এ টি। তাহলে বা বি ইজ ইকুয়াল মাইনাস ইউটাই পেশে গেলে এটা প্লাস ইউ হয়ে যাবে এ টি। সুতরাং ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণের প্রতিপাদক। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা প্র্যাকটিস করে নিব আরও এটা খাতায়। তারপর আমরা 2 নং সমীকরণটা প্রতিপাদন করব। দেখো, দুই নং সমীকরণটা হচ্ছে কি, এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু হোল টি। তো আমরা জানি এই ক্ষেত্রে আমরা জানি বেগের সংখ্যা থেকে আমরা কি জানি, আমরা আগে যে আলোচনা করছি সেখান থেকে আমরা বেগের সংখ্যা সমান জানি, বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা এস ইজ ইকুয়াল এত সমীকরণ এটাকে আমরা 1 দিলাম।
আবার আমরা গড বেগ থেকে জানি গড বেগ ইকুয়াল হচ্ছে কি তোমার ইউ প্লাস ভি বাই টু হোল টি। এটা হচ্ছে আমরা জানি যে কি গড বেগের সংজ্ঞা থেকে আমরা জানি গড বেগ হচ্ছে যে কি ইউ প্লাস ভি বাই টু হোল টি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা 1 নং সমীকরণে এর মানটা বসাই দিই। 1 নং সমীকরণটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল গড বেগ টি। এখন আমরা এই ভি এর মানটা বসাই দিলে কি হয় ইউ প্লাস ভি বাই টু হোল টি। সুতরাং এস ইজ ইকুয়াল টু এত। তাহলে দেখো আমাদের গতির দ্বিতীয় সমীকরণটা আমরা প্রতিবেদন করে ফেলছি খুব সহজেই। এটা হচ্ছে আমাদের গতির দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা গতির দ্বিতীয় সমীকরণটা কীভাবে প্রতিবেদন করব? আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু এস বাই টি, স্মরণ বাই সময়। আমরা জানি বুঝতে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় যে বেগ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বেগ ইকুয়াল টু লিখতে পারি এস বাই টি। আবার আমরা জানি এখান থেকে এসটাকে রাখে দিয়েছি আর এটাই পাশে নিয়ে আসছি। এই ক্ষেত্রে গড বেগ সমান আমরা জানি ইউ প্লাস ভি বাই টু হোল টি। আমরা এইখানে গড বেগের মানটা বসাই দিচ্ছি, তাহলে আমাদের ইকুয়েশনটা পেয়ে গেছি। কেমন? তাহলে আমাদের ইকুয়েশন নাম্বার 2 প্রমাণিত হলো। এরপর আমরা প্রমাণ করব। দেখো 3 নম্বর সমীকরণটা আমরা প্রমাণ করব। 3 নম্বর সমীকরণটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেমন? তো দেখো এখানে আমরা এই দুইটা সমীকরণ অলরেডি প্রমাণ করে দেখাচ্ছি, 1 এবং 2। আমরা 1 এবং 2কে সমন্বয় করে 3টা প্রমাণ করব। তাহলে দেখো এখানে একটা থেকে আমরা যেটা এটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি সেখান থেকে আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। এটাকে সমীকরণ 1 দিলাম। আর একটা সমীকরণ হচ্ছে তোমার 2 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল ইউ প্লাস বি বাই টু হোল টি, সমীকরণ 2। দেখো আমরা এই দুটো সমীকরণ প্রমাণ তোমাদেরকে এর মধ্যে দেখাইছি। তাহলে প্রথম সমীকরণটা হচ্ছে কি বি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে তোমার এস ইজ ইকুয়াল ইউ প্লাস বি বাই টু হোল টি। তো আমরা এটা প্রমাণ করছি। এখন এই দুইটা থেকে আমরা 3 নম্বর সমীকরণটা প্রমাণ করব। কীভাবে? দেখো এখন আমরা 2 নংয়ে বি এর মানটা বসাই দিব। বি এর মান বসিয়ে 1 নং থেকে বি এর মানটা বসাই দিব আমরা। তাহলে আমাদের 2 নং সমীকরণটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল ইউ প্লাস বি এর মান, এখানে এই বি এর জায়গায় বি এর মানটা বসাই দেব ইউ প্লাস এ টি ডিভাইড বাই টু হোল টি। তাহলে এখানে কি হয় দেখো ইউ দুইটা আছে, তাহলে 2u প্লাস এ টি ডিভাইড বাই 2, আর আমরা এটাকে টিটা এইভাবে লিখতে পারি। এবার আমরা যদি সবগুলোকে গুণ করে দিই কী হয় দেখো আলাদা আলাদা এই টি দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে টোয়াইস ইউ টি ডিভাইডেড বাই 2 প্লাস এখানে এটির সাথে টি গুণ করলে টি স্কোয়ার ডিভাইড বাই 2, মানে এই টিটাকে এইটার সাথে একবার গুণ করছি যেহেতু গুণ হিসেবে আছে, আর 2টাকে আমরা আলাদা আলাদা লিখতেই পারি, এভাবে লেখা যায়। তাহলে এই 2 কাটা, তাহলে এখানে থাকে কি ইউ টি প্লাস এই 2টাকে আমরা বাইরে দিলে এভাবে লেখা যায় যেহেতু এটা নিচে আছে, আর এখানে হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো সুতরাং এস ইজ ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে গতির 3 নং সমীকরণের প্রতিবেদন। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপর দেখো আমরা গতির 4 নং সমীকরণটা প্রতিবেদন করবো। এখন 4 নং সমীকরণটা হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। আমরা এটা প্রমাণ করবো। কেমন? একটু দেখো এটাও আমরা এই সমীকরণটা প্রতিবেদন করার জন্য আমরা 1 ও 2 সমীকরণ ব্যবহার করব। আমরা 1 থেকে যে সমীকরণটা পাই সেটা হচ্ছে কি বি, আমরা জানি বি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এখান থেকে আমরা ত্বরণের সংজ্ঞা অনুসারে লিখতে পারি সরাসরি, বা আমরা এইভাবে লিখতে পারি এটাকে এ টি ইজ ইকুয়াল
ভি মাইনাস ইউ, বা অর্থাৎ এটি এই সমীকরণ এই পাশটাই পাশে নিয়ে এসেছি, ভিটা ওই পাশে নিয়ে গেছি, তারপর ইউটাকে ওই পাশে ফাটে দিলে মাইনাস হয়ে যায়। এরপর আমরা এখান থেকে টিটা রাখি দিলাম, বা হ্যাঁ বি মাইনাস ইউ ডিভাইড বাই এ, এটাকে আমরা ইকুয়েশান নাম্বার 1 দিই, বা এটাকে আমরা এই মানটা রাখি, টি এর মানটা রাখি এখান থেকে। তারপর আমাদের 2 নং সমীকরণটা হচ্ছে কি, এই 2 নংয়ে টি এর মান বসিয়ে দিই। দুই নংয়ের টি এর মান বসালে কী হয়ে দেখো, 2 নং সমীকরণটা হচ্ছে তোমার এস ইজ ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই 2, আর এখানে টি এর জায়গায় আমরা টি এর মান বসা দিই, টি এখানে টি আছে, টি এর জায়গায় আমরা টি এর মান বসালে কী হবে, ভি মাইনাস ইউ বাই এ। এরপর দেখো এখানে যদি আমরা লিখি উপরে এটা আর এটা গুণ হিসেবে আছে, আমরা লিখলে ইউ, এটাকে একটু সাদা লিখি, বি প্লাস ইউ ভি মাইনাস ইউ, আর এখানে 2 এর সাথে গুণ করলে 2a। তো আমরা এই এটাকে যদি এই পাশে নিয়ে আসি 2s হয়ে যাবে, আর এখানে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আমরা জানি প্লাস বিনটা মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল 2s, সুতরাং ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই ইউ স্কোয়ারটাকে আমরা যখন এই পাশে পাঠাবো প্লাস হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে গতির 4 নং সমীকরণ, ঠিক আছে, এটাই প্রতিবেদন। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদেরকে গতির সমীকরণগুলো প্রতিবেদন দেখাইছি। এর আগে আমরা বেগ, সরণ, দ্রুতি, তারপর দূরত্ব এবং মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো যারা দেখো নাই এর আগেরগুলো দেখে নিবা, তারপর ধারাবাহিকভাবে গতির সমীকরণগুলো দেখে নিবা। তো আমরা এই বিষয়গুলোর উপর তারপর সৃজনশীল পাঠগুলো দেব। আশা করি তোমরা ক্লাসগুলো করতেছো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেগুলো আমাদেরকে জানাবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকু, পরবর্তী ক্লাস আবার দেখা হবে।